আমাকে মঞ্চে কোরআনের আলোচনা চলাকালীন অবস্থা আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। 2014 সাল পাবনার দই বাজারে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। গুলি করা হলো আমাকে। 10 থেকে 15,000 সামনের শ্রোতা, কোরআনের দর্শক, তাদেরকে গুলি করা হয়েছে। ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ওরা ছত্রভঙ্গ করলো, ওরা ফিতনা সৃষ্টি করে ওরাই দিল মামলা। সেই মামলার হলাম আমি 1 নাম্বার আসামি। সম্মানিত ভাইয়েরা, এই জুলুম, নির্যাতন, নিপীড়ন যারাই করবে পৃথিবীতে তাদের নাম থাকবে, তাদের নিশানা থাকবে। কুফর দিয়ে শাসন চলতে পারে যদি জুলুম না থাকে, কিন্তু জুলুম দিয়ে শাসন চালালেও মুসলিম হয়েও লাভ হবে না। জুলুমকে আল্লাহ তাআলা বরদাস্ত করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের উন্নত চরিত্রের দিকে যেতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কেমন ছিলেন আমরা এটা সবচেয়ে বেশি ভালো প্রমাণ পাবো হলো কিসের আয়নায় বলেন তো? কিসের আয়নায়? 7টা দিক শুধু বলবো। 1 নম্বর হচ্ছে উন্নত চরিত্র কি উপহার দিয়েছেন? কে? রাসূলকে দিয়েছেন, এবং সার্টিফিকেট দিয়েছেন কে? নাম্বার 2, তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক, কাউকে ভয় পেতেন না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা জায়েজ? বলেন, ভয় করা জায়েজ? ইমানদারের ভয় শুধু এক জায়গায় থাকবে। কার ভয়? আল্লাহর ভয়। এছাড়া কাউকে ভয় করা জায়েজ? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। সূরা আত-তাওবা আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের কথা বলে দিয়েছেন। সবার ইতিহাসগুলো জানা আছে, একটু মনে করে দেওয়ার জন্য বললাম। আমার নবীজির 3টা দিন 3টা রাত একটা গুহার মধ্যে কেটেছে, খাওয়া ছাড়া, বালিশ ছাড়া, চাদর ছাড়া, আলো বাতাস ছাড়া। কোন আলো ছিল না। সংকীর্ণ একটা জায়গার মধ্যে তিনি 3টা দিন 3টা রাত পার করলেন। সেই জাবেলে সুর এখনো দুর্গম, সেই পাহাড়ি জনপদ, সেই পাহাড়ি অঞ্চল। যারা হজে যান তারা কম বেশি দেখতে পেয়েছেন। নিচ থেকে সেই পাহাড়ের গুহাটার মুখে যে মানুষগুলো দেখা যায়, পিঁপড়ার মতো দেখা যায়, ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো মানুষগুলোকে দেখা যায়। সেই দুর্গম পাহাড়ি গুহার মধ্যে রাসূল বেড়াতে গেছেন নাকি? খেলতে গেছেন নাকি? সেই দুর্গম, সেই কঠিন কণ্টকীর্ণ জায়গার মধ্যে 3টা দিন 3টা রাত থেকেছেন। সফর সঙ্গী ছিলেন আমার নবীর বাল্য জীবনের বন্ধু, 3 বছরের ছোট বড়। নবীজির আবার শ্বশুর হন। সেই লোকটার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে ছিলেন। নবীজি আরাম ফরমাচ্ছেন, বালিশ নাই। সাইয়েদনা আবু বকর তার উরুটা বিছায়া দিলেন। উরুর উপর রাসূল মাথা রেখে বলছেন, আবু বকর ঘুম তো আমার নাই, একটু ঘুমাবো। শুয়ে পড়লেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে আমার নবীজি দেখতে পেলেন সাইয়েদনা আবু বকরের চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ঘুম থেকে জায়গা পেয়ে বলছেন, আবু বকর তোমার চোখে পানি কেন? কি হয়েছে? বইয়ের কথা মনে হয়েছে মনে হয়, পরিবারের কথা মনে হয়েছে মনে হয়। সাইয়েদনা আবু বকর বলছেন, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াতে সবচাইতে বেশি প্রিয় যার মনে হয় আমার কাছে, যে লোকটাকে সবচেয়ে বেশি প্রিয় মনে করি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই লোকটাই হচ্ছেন আপনি। আপনি আমার সাথে আছেন, আমি আপনার সাথে আছি, এই দিক থেকে আমার কোনো টেনশন নাই। তাহলে চোখে পানি কেন? কি হয়েছে আবু বকর? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি ওই গুহার সামনে কাফেররা অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে।
অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছি, ধারালো অস্ত্র পাইলে আপনাকে শেষ করে ফেলবে। এই চিন্তায় পেরেশানিতে আমার চোখে পানি চলে আসছে ভয়ে। সেই সময় রাসূল বলছেন, আবু বকর ভয় করো কেন? নির্ভীকতা কাকে বলে? মুস্কি হাসি মেরে বলছেন, কি আস্থা আল্লাহর উপরে, চিন্তা করো না, হতাশ হও না। কখনো হতাশ হওয়া যাবে না। বান্দার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আল্লাহর সাহায্য তখন ওয়াজিব হয়ে যায়। বান্দা যখন আর পারে না, বান্দার চেষ্টা যেখানে শেষ, সাহায্য কার শুরু? আল্লাহর শুরু হয়ে যায়। কোনো চিন্তা করো না। তুমি কেন ভাবতেছো আমরা শুধু দুজন? ভুলে গেছো আল্লাহর কথা নাকি? আর একজন তিনি আছেন আমাদের সাথে, তিনি আমার কে? আল্লাহ আছেন। কোনো টেনশন করবে না। আল্লাহ সাহায্য করেছেন বলেই আল্লাহ তাআলা তাকে সেখানে রেহাই দিয়েছেন, নাজাত দিয়েছেন। শত্রুদের চোখে ধুলাবালি লাগিয়ে দিয়েছেন। তাদের শত্রুদের চোখকে তিনি আড়াল করে তিনি চলে গিয়েছেন সেখান থেকে আবার মদিনার পানে। এই যে চূড়ান্ত ক্রাইসিস পিরিয়ডে ভোলা যাবে না কার নাম? এই চরিত্র ছিল আমার নবীর মধ্যে সবচেয়ে ষোলো আনা। তিনি কখনো হতাশ হতেন না। গোটা জীবন তার মডেল আমার আপনার জন্য, গোটা জীবনটাই আমার আপনার জন্য মডেল। আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন। নাম্বার 3 হলো অটল ব্যক্তিত্ব তার মধ্যে ছিল, রবের প্রতি নির্ভরশীলতা তার মধ্যে ছিল। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আবার চরম শত্রুর প্রতিও তার মধ্যে দয়া ছিল। চরম শত্রু ছিল মুনাফিক, তার মধ্যে দয়া কাজ করেছে। আবার একজন অপরাধী জেনা করেছে, জেনার ফলে তার শাস্তি হলো পাথর মেরে শেষ করে দেওয়া। ওই মহিলাকে নিয়ে বুক পর্যন্ত পুঁতে রেখে যখন পাথর মারতেছিল, পাথরের আঘাত সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে দৌড় মারতেছিল। আবার তাকে ধরে এনে তাকে রজম করে দুনিয়া থেকে বিদায় করা হলো। এমন বর্ণনা নবীর সামনে যখন দেওয়া হলো, আমার রাসূল বললেন, ও সাহাবীরা, সে যখন সহ্য করতে না পেরে উঠেই যাচ্ছিল, তোমরা তাকে কেন ছেড়ে দিলা না? মানে দয়া, মানে কি দয়া, তার মধ্যে দয়া মায়া বেশি কাজ করত। নবীজির বিরুদ্ধে সারা জীবন আবু জাহেল বিরোধিতা করেছে। বদরে সে খতম হয়ে গেছে। তার ছেলে ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি ইসলাম কবুল করেছিলেন। সারা জীবন নবীর বিরুদ্ধে তার ছেলেও বিরোধিতা করেছেন। কিন্তু আমার নবীজি মক্কায় ঢোকার সঙ্গে সঙ্গে বলেন, ইকরামাকে মাফ করা যাবে না। কিন্তু ইকরামার বউ সঙ্গে সঙ্গে নবীর সামনে এসে বলছে, হুজুর আমি কালিমা পড়তেছি। রাসূল বলেন, তোমাকে মাফ করে দেওয়া হলো। হুজুর আমার স্বামী ইকরামা আবু জাহেলের সন্তান, সে যদি কালিমা পড়ে মুসলমান হয় আপনি তাকে মাফ করবেন কিনা? রাসূল বললেন, যদি কেউ কালিমার স্বীকৃতি দিয়ে দেয় আল্লাহ তাকে মাফ করবেন, আমি কেন তাকে মাফ করব না? জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ইকরামা নবীজির ভয়ে শত শত মাইল অতিক্রম করে সুদূর পর্যন্ত চলে গেছে, অনেক দূর পর্যন্ত সীমান্ত এরিয়াতে চলে গেছে। সীমান্ত এরিয়ায় সে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য একটা নদী তাকে পার হতে হবে। নৌকার মাঝিকে বলতেছে, নৌকার মাঝি আমি এই দেশে থাকবো না, ওই দেশে চলে যাবো, আমাকে একটু পার করো, কত টাকা নিবে আমি তোমারে দেব। নৌকার মাঝি বলে, পৃথিবীর কোনো টাকা দিয়ে আর শত্রুকে পার করবো না, তুই যদি একটাবার কালিমার ঘোষণা দিস তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইমানদারকে টাকা দিয়ে কেনা যায় না। ইমানদারকে দুনিয়ার কোন লোভ দেখায় কখনো কেনা যায় না। সঙ্গে সঙ্গে ইকরামা লজ্জিত হয়ে বলল, আহারে এই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে, বউটা খোঁজে বের হয়ে গেছে, রাসূল তো মাফ করে দিবেন। ইকরামার বউ খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেছেন। তাকে পেয়ে বলছে, আমার স্বামী প্রশস্ত হৃদয়ের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি চূড়ান্ত আকারে শুনতে পেয়েছি রাসূল তোমাকে মাফ করবেন, শর্ত হলো ঈমান আনতে হবে। আমার নবী ওইদিকে বলে ফেললেন, সাহাবীরা শোনো, ইকরামা
আমার সামনে হাজির হবে, কিন্তু কেউ তোমার ইকরামাকে তার বাবার জন্য গালি দিবা না। সে আমার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার জন্য তোমার গালি দিবা না। কারণ যখন কোনো বান্দা ইসলাম গ্রহণ করে নেয়, আল্লাহ তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এমন একজন ব্যক্তিকে মডেল বানিয়ে দিয়েছেন, শত্রুকেও তিনি মাফ করেছেন, শত্রুকেও তিনি মাফ করে দিয়েছেন। তার মধ্যে দয়ার পরিমাণটা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল।